এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, নদী ভাঙনের ফলে মানুষের দুর্ভোগ কেমন দেখছেন এবং ভাঙন কবলিত যে এলাকাগুলো সেখানে প্রাথমিকভাবে এখন পর্যন্ত কোনো সহায়তা প্রদান করা হয়েছে কিনা সে বিষয়ে জানাবেন। পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের কাজ কবে নাগাদ শুরু হতে পারে, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য কি? ধন্যবাদ মেহজাবিন। এটি জামালপুর ইসলামপুর উপজেলার একটি বিচ্ছিন্ন ইউনিয়ন, যমুনা নদীর একেবারে ভিতরে পড়া চলে। এই ইউনিয়নের 22টি গ্রামের প্রায় প্রতিটি গ্রামে কিন্তু নদী ভাঙন রয়েছে। কিন্তু গত 3 মাস যাবৎ এই ইউনিয়নের 7টি গ্রামে মূলত তীব্র ভাঙন চলছে। আকন্দপাড়া এবং কাশাইটোবা এই দুই গ্রামের প্রায় 2 কিলোমিটার অংশ জুড়ে তীব্র নদী ভাঙন চলছে। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই 240 মিটার অংশে তাদের জরুরি প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন শুরু করেছে এবং 210 মিটার অংশের কাজ শেষ করার পরে আবার নতুন করে 30 মিটার অংশ কাজ শুরু করেছে। কিন্তু স্থানীয় চরাঞ্চলের মানুষরা যেটি বলছেন, যে যেখানে মাইলের পর মাইল নদী ভাঙন চলছে, সেখানে মাত্র 230 মিটার বা 40 মিটার অংশের কাজ তাদের এই নদী ভাঙনটিকে ঠেকাতে পারবে না। এখানে স্থায়ীভাবে তারা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন, যে এই মুহূর্তে যে বরাদ্দের প্রয়োজন বিশেষ কাজ বাস্তবায়নের জন্য, সেই বরাদ্দটুকু কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কাছে নেই। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করেছেন এবং বরাদ্দ পেলে তারা হয়তো আরো বেশি পরিমাণ কাজ বাস্তবায়ন করতে পারবেন। এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করা হয় এবং তাদেরকে আর্থিক এবং খাদ্য সহায়তা দেওয়া হয়। কিন্তু চরাঞ্চলে মানুষরা, ক্ষতিগ্রস্ত মানুষরা যেটি চান, তাদের ভাঙন প্রতিরোধে স্থায়ী কাজ করে দেওয়া হোক। তারা কিন্তু সহায়তা চান না, তারা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ চান। এবং স্থানীয় মানুষদের সাথে কথা বলে যেটি জেনেছি, এই যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে ভাঙন, এই ভাঙনের কারণে কিন্তু শত শত মানুষের বসত বাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই জন্যই চরাঞ্চলে মানুষের একটি দাবি, তারা স্থায়ী বাঁধ চান। মাজাবি সুমন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।